হ্যালো গাইস, তো দেখো এখন আমি পুজো দেবো। তো এইমাত্র স্নান করে আসলাম। তো তোমাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার থেকে পুজো দেবো, তো বৃহস্পতিবার থেকেই আর কি পুজো দিতে আর কি নিয়েছি। তো সেদিন তো দেখলে আমি ঠাকুরের সমস্ত বাসন আর কি ধুয়ে দিয়েছিলাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা জিনিস বানিয়েছি। তো চলো, তো বৃহস্পতিবার দিন না ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেই দিন আর কি ভিডিও করা হয়নি, সেই জন্যই। তো চলো আজকে এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে যাবো রান্নাঘরে। আর এইদিকে ওয়েদারটা দেখবে, আজকে 3-4 দিন হলো বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো গাইস কীরকম অবস্থা হয়েছে, একদম কালো কালো একদম মেঘ হয়ে আছে। দেখো আবার বৃষ্টি নামবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে আর কি স্নান করে আসলাম। এইদিকে দেখো আমার মেয়ে শুয়ে আছে। তো ওকে আজকে হাত মুখ ধুইয়ে দেবো ভাবছি, কারণ যে ওয়েদার, রোদ নেই কিছু নেই, তো প্রচুর আর কি। আর এবার ঠান্ডা লেগে যাবে সেই জন্যই। আর এইদিকে দেখো কালকে রাত্রেবেলা না এগুলো গুছিয়েছিলাম, দেখো সমস্ত সাজার জিনিসগুলো। তো কেমন হয়েছে জানিও। আর ঘরটাকে ভাবছিলাম কি ঝাড়বো, এত মানে নোংরা হয়েছে ঘরটা, কি বলবো। তো ওই যে বৃষ্টির জন্য কোনো কিছুই করতে পারছি না, তো ভাবলাম যে ড্রেসিংটাই গুছিয়ে নিই। তো কালকে রাত্রেবেলা এগুলো গুছিয়েছিলাম। তো চলো। আর এইদিকে দেখো আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে তখন দেখালাম। এই দেখো লাইট লাগিয়েছি, অনেক কিছু করেছি, তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এই দেখো আমি নিজে হাতে পর্দাগুলো বানিয়েছি, তো কেমন হয়েছে জানিও। আর এই দেখো আমার ঠাকুর। আর এদিকে আমার মা লক্ষ্মীকে বসিয়েছিলাম। তো এই যে বৃহস্পতিবারের দিন পুজো দিয়েছিলাম, ওই দেখো ঘট বসিয়ে। তো দেখো আজকে অল্প কটা ফুল পেয়েছিলাম, সাদা ফুল, তো এটা দিয়ে আর কি পুজো দেবো। আর এইদিকে আমি বাসনও আর কি ধুয়ে এনেছি, এই দেখো জল এনেছি, কারণ বৃষ্টি আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি করলাম। আর রান্না করে কি রান্না করবো আজকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে পুজোটা দিয়ে নিই। তো চলো গাইস পুজোটা দিয়ে নিই। তো গাইজ আজকে তো দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা না পুজো দেওয়া হয়নি, সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এত বৃষ্টি। তো সকালবেলা যে স্নান করতে যাবো কী করে কলের পাড়ে, তো সেটাই আর কি বুঝতে পারছিলাম না। তো সেই জন্যই কী করেছিলাম, তো জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে আর কি চা খেয়ে তারপরে এই যে এই মাত্র স্নান করে আসলাম। কেউ কী করবো, এতটাই বৃষ্টি না, একদম বাইরে বেরোতে যাচ্ছিল না। এইদিকে তোমার 10টা 11টা বেজে যাচ্ছে, তখন আর কি বৃষ্টি কমলো। তো এই যে আমি এখন স্নান করে আসলাম। তো ওই যে স্নান করতে করতেই আর কি আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো ওই এখন বাজে হলো 1টার মতো। তো এখন যাব রান্নাঘরে। আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি, তোমাদেরকে তো বললাম। তো আগে ভাবলাম ভগবানকে আগে খেতে দিই। তো ভগবান মানে ভগবানকে না দিয়ে কিন্তু ভালোই লাগে না। তো প্রতিদিন পুজো দিতে আমার খুবই ভালো লাগে। আর এইদিকে আমার ঠাকুরকে আমি ভীষণই ভালোবাসি। তো দেখো এইদিকে কি সুন্দর করে আর কি লাইট টাইট লাগিয়েছি না, এত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন বন্ধুরা। তো তোমাদের কমেন্টই কিন্তু আমার আর কি শক্তি, যাই বলো। তো তোমরা যে কমেন্ট না করো না ভালো ভালো, একদম মনটা ভেঙে যায়। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যে কমেন্ট না করো তাহলে ভালো লাগে বলো বন্ধুরা। তো এইদিকে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। তো গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ আমার চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার হয়নি। তো সেই জন্যই বললাম প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। তো গাইজ দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ফুল একদমই কম, তো ওই একটা দুটো করে সমস্ত ঠাকুরকে আর কি দিলাম, উপায় নেই, কারণ ফুলের একেবারেই অভাব বলতেই পারো। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো এখন যাবো রান্নাঘরে। তো গাইজ দেখলেই পুজো দিলাম। তো চলো, আর বাইরে একদম রাত, যেন একদম রাত হয়ে গেছে, এত ওয়েদার খারাপ করেছে। ওই দেখো পুজো দিলাম, কি সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরের সিংহাসনের লাইটটা দিয়ে না একদম মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এইদিকে ঠাকুরের পর্দাগুলো আমি নিজে হাতে বানিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কি একদম ওয়েদারটা খারাপ করেছে, একদম অন্ধকার হয়ে এসেছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে কয়টা জানো বন্ধুরা, ওই 1:30 আর কি বেজে গেল। তো এখন আমি রান্না করব। তো আজকে খিচুড়ি রান্না করবো ভাবছি, কারণ এমনিতেও শনিবার আজকে নিরামিষই রান্না। তো সেই জন্য ভাবলাম যে ডাল ঢালা রান্না করে কী করবো, সেই জন্য ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, তো সেই জন্য ভাবছি যে পাঁপড় ভাজা করব, আর হচ্ছে লাবড়া আর খিচুড়ি রান্না করবো সবজি দিয়ে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকে আমার ভিডিও শ্যুট হবে হচ্ছে কারেন্ট আর কি মানে লাইট দিয়ে। আর যদি এখন লাইন যায় তাহলে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা যাবে না,
কারণ লাইট দিয়ে আর কি ভিডিওটা করছি যেহেতু, কারণ ওয়েদার একদমই খারাপ। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো চলো রান্নাঘরে তো তোমাদেরকে বললামই কি রান্না করবো। তো আজকে খিচুড়ি টিচুড়ি আর কি রান্না করবো, বৃষ্টি বৃষ্টি যেহেতু, আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেকটাই ভালো লাগে। তো চলো দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে জানো, এত অন্ধকার হয়েছে কি বলবো। এই দেখো এর অবস্থা, একদম অন্ধকার হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, তাড়াতাড়ি রান্নাটা করিনি। এই দেখো একদম অন্ধকার হয়ে এসেছে। আর ভেজা জামা কাপড়ের কথা কি বলবো, এই দেখো দুনিয়া জামা কাপড়। তো চলো ওইদিকে ডাল চাল একদম ধুয়ে রেডি করে নিয়েছিলাম, মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আর এদিকে করলা ভাজা করবো, এটা রাত্রের জন্য ভেজে রাখবো। তো চলো এইদিকে কিন্তু সমস্ত সবজিও আমি কেটে নিয়েছি, এখানে নিরামিষ সবজি রান্না করবো সেই জন্য। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম তেল। তো এখন ভাবছি খিচুড়িটা একদম সম্বাদ দিয়ে বসিয়ে দেবো। তো খিচুড়িটা বসাবো হচ্ছে হাঁড়িতে। তো ওই কড়াইয়ের মধ্যে একটু খিচুড়িতে একটু হালকা সবজি দেবো কয়েকটা। তো ওই সবজি টবজি দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে ভালো লাগে। খিচুড়িতে যদি এইভাবে যদি মানে মশলা টশলা দিয়ে কষিয়ে যদি সবজিগুলো ভেজে নাও না আগে, তো দারুণ লাগে খিচুড়ি খেতে। তো দেখো এদিকে আমি কয়েকটা বেছে বেছে, বেশি সবজি দেবো না, তো ওই মিষ্টি কুমড়োর এগুলো দিয়ে দিচ্ছি, আলু আর এগুলো এক্সট্রা করে একটা সবজি রান্না করব। তো চলো আগে ভাবছি খিচুড়িটাই বসিয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সেই জন্যই। তো এই দেখো এদিকে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে নামিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো ভাতের। ভাতের মানে ওই যে হাঁড়িতে বসাবো যেহেতু, সেই জন্য ভাতের হাঁড়িটাই বসিয়ে দেবো। আর এইদিকে দেখো আমি কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সমস্ত মশলা টশলা দিয়ে দিলাম। তো পরে আবার দেবো, খিচুড়ি যখন হয়ে আসবে তখন দেবো, নামানোর আগে ঘিটি দিয়ে একদম নামিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা আশা করছি তোমাদের কেমন লাগছে না লাগছে আমি কি জানি না। তো আমাদের কিন্তু কমেন্টের আমি অপেক্ষায় থাকবো। তো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও এটাও কিন্তু অবশ্যই জানিও তোমরা। আর তোমরা কী কী দিয়ে রান্না করলে একটু কমেন্ট করে জানাবে আমাকে। তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই হবে না। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমাদের বারবার বলছি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তোমরা যদি সাপোর্ট না করো কিচ্ছু হবে না। তো আমার রান্নাঘরটা কিন্তু প্রচণ্ডই ছোট। ছোট বলতে গেলে একজনের বেশি দুজন ঢোকায় যায় না, এতটাই ছোট আমার রান্নাঘরটা। মানে বারান্দা দিয়ে আর কি রান্নাঘরটা দেওয়া হয়েছে, তো সেই জন্যই। তো যাই হোক আমাদের আর কি জায়গাও কম, সেই জন্যই ঘরগুলো একটু ছোট ছোটই হয়েছে। তো আগে তো ভাড়া বাড়ি থাকতাম, তোমরা আগের ভিডিওগুলো দেখো, ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার ভাড়া বাড়িতে গাইস দেখো থেকে আর এখানে কি চলে খিচুড়ি এসেছি। বসিয়ে দিয়েছি। তো তারপরে আর কি সবজিটা রান্না করব। তো খিচুড়িটাকে রান্না করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেল, 2টো বাজতে গেল। আর এদিকে দেখো অন্ধকার করেছিল, আবার হালকা একটুখানি রোদ রোদ ভাব হয়েছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, পরে তো আসি। দেখো বন্ধুরা আমার এগুলো রান্না করতে করতে 2:30টার মতো বেজে গেছে। তো বড় এসে গেছে। তো চলো আমরা এখন 3জনে মিলে এখন খেয়ে নেব, প্রচণ্ড বেলাও হয়ে গেছে। তো দেখো এদিকে আমি খাওয়া দাওয়া করে এই দেখো গ্যাস ফ্যাসগুলো এখন মুছে নেব। আর একটা পার্সেল এসেছে, তো সেটাই দেখছিলাম ভালো এসেছে না খারাপ এসেছে। তো তোমাদেরকে একটু পরে দেখাবো। তো আমি আনবক্সিং আগে করে নিয়েছি, যদি খারাপ আসে তাহলে রিটার্ন করব, তো সেই জন্যই। তো তারপরে দেখি যে না ভালো এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাঁড়াও বন্ধুরা আমি এই কাজগুলো করে নিই, তারপরে তোমাদেরকে একবার সন্ধ্যাবেলার দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো মানে কয়েকটা বাসন বেরিয়েছে, বেশি একটা বেরোয়নি বাসন, যেহেতু খিচুড়ি টিচুড়ি রান্না করেছিলাম। তো আর মাছটা যদি রান্না করি না অনেক বাসন বেরোয়। তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলেই বাসনপত্র নিয়ে যাবো কলের পাড়ে। তো বাসন মাজা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ বাইরে হালকা একটু বৃষ্টি পড়ছে, তো মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করছি না, অন্য একদিন শেয়ার করব। আর আমি কিন্তু নতুন কলের পাড়েই এখন বাসন কোসনগুলো ধুই, জামা কাপড় ধুই, এখন আর ওই কলের পাড়ে যাই না। তো ওই নতুন কলের পাড়ই এখন ব্যবহার করছি, যেহেতু আর কি জলের পাইপ লাগানো হয়ে গেছে, তো সেই জন্যই। তো জল এখনও আসেনি। গাইস দেখলেই আমি গ্যাস ট্যাসগুলো মুছলাম, তো খাবার দাবার করে। তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো রাত্রেবেলা রান্না করে সেদ্ধ ভাত, আরও তখন উচ্ছে ভেজেছিলাম, খিচুড়ি যখন রান্না করলাম, তো ওটাই আর কি রাত্রেবেলা খাওয়া হবে। আর সবজিটা আছেই, মানে নিরামিষ যে সবজিটা বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য, ওটাও আছে। আর এই দিকে দেখো আমি কিন্তু ওই যে খিচুড়ি রান্না করতে করতে না একটা পার্সেল চলে এসেছিলো। তো চলো তোমাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করব। তো চলো কি পার্সেল, তো
তোমাদেরকে তখন বললাম সকালবেলা যে ঘর প্রচণ্ড ঝুল হয়েছে, তো ওইগুলো আর কি ঝাড়বো। তো ঝেড়ে কিন্তু আমার বেডরুমটাকে সুন্দর করে সাজাবো, তো সেই জন্যই কিন্তু অনেকগুলো আমি পার্সেল অর্ডার করেছি। তো এক এক করে চলে আসবে সমস্ত কিছুই। তো আজকে একটা এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। সমস্ত কিছু না আগের থেকে না নিলে ওয়েদারটা তো একদমই খারাপ দেখতে, মানে তোমাদেরকে তো সকালবেলা দেখালাম। তো ওয়েদারটা আর কি ভালো হলেই আর কি আমি খাট ঠাটগুলো সমস্ত কিছু মুছতে হবে, প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে। আর এদিকে কিন্তু ড্রেসিংটা তো গুছিয়ে নিয়েছি, সকালবেলা তোমাদেরকে দেখালাম, কালকে আর কি গুছিয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। দাঁড়াও মোবাইলটা রেখে নিই। 4 3 4 3 5 তো এই দেখো এতগুলো পার্সেল আর কি চলে এসেছে। তো এই দেখো এখানে পিঙ্ক কালার আছে 6টা, আর হচ্ছে হোয়াইট কালারের আছে 6টা, ঠিক আছে। তো এগুলো 6 6 12টা আছে। তো এই 12টা এটা হলো পর্দার জন্য নিয়েছি। পর্দাতে তো অতগুলো লাগবে না আমার, যেহেতু আমার একটা জানলা, তো সেই জন্যই পর্দাতে এতগুলো লাগবে না। দেখি আর কোথায় কোথায় লাগানো যায়, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যই তোমাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটাতে একটু তোমরা কমেন্ট করো কেমন লাগলো আমার আজ সারাদিনের ভিডিওটা। একটু ছোট ভিডিও, বেশি বড় করলাম না ভিডিওটা। তো যেহেতু দুপুর থেকে শুরু করেছি ভিডিওটা, তো এই যে আর এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তো এগুলো দিয়ে সুন্দর করে সাজাবো ভাবছি, খুব সুন্দর এসেছিলো। আর বৃষ্টি না কদিন যাবত, বৃষ্টি তো একটুখানি না পার্সেলটা না একটু ভিজা এসেছিলো, তো আমি একটু রোদ দিয়েছিলাম, মানে প্যাকেটের ভিতরে একটু মানে জল লেগেছিলো, তো প্যাকেট থেকে বের করতেই আর কি এরকম এসেছে। তো অনেক বড় বড় কিন্তু এরকম লম্বা লম্বা দেখো। তো চলো এটা রেখে দিই। তো গাইস কেমন লাগলো আমার এই সুন্দর ফুলঝুরিগুলো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এই জানলার পর্দাটার মধ্যে লাগাবো ভাবছি, তো যেই দিন লাগাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরটা আর কি গুছাবো সুন্দর করে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। তো তার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর এখন বাজে হচ্ছে কয়টা জানো, 5টা 10। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা এত বড় হলে আর কি তোমরা দেখতে চাইবে না, সেই জন্যই ছোটো ছোটো ভিডিওই দেবো এখন থেকে। হ্যাঁ, তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। টাটা।